আপনার মেয়েকে সুশিক্ষিত করে আমি মানুষ করে চেষ্টা করবো। ঠিক আছে মাস্টার সাহেব, তাই হবে। মালা আমার নাম মোসাম্মদ মালা স্যার। মালা, ও বেশ চমৎকার না। তাহলে এদিকে বসো। হ্যাঁ, আজকে একটু ছাত্রছাত্রী হওয়াতে, তোমাদেরকে স্কুল আজকের মতো ছুটি দেওয়া হলো। ছুটি? হ্যাঁ, আমি এবার আসি। আচ্ছা স্যার, আমরা আসি। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই। আরে আমরা চলে যাবো। না, আপনাকে একটা গাড়ি দিই। আমরা চলে যাবো। ভাই কাশেম, আমাদের যে লাঠিয়াল বাহিনীর প্রধান মারা যাওয়ার পর আমার লাঠিয়াল বাহিনীর প্রধান মারা যাওয়ার পর থেকে আমি যে একেবারে শূন্য হয়ে রয়েছি, সেই পথটি এখন খালি রয়েছে। বলুন তো ছোট ভাই কাশেম, এখন এই লাঠিয়াল বাহিনীকে একে বানালে ভালো হবে। এই কাজে আপনি ভাববেন না ভাইজান, আমার ছেলে রুস্তম আছে না, আমার ছেলে রুস্তম আছে না, না ভাই কাশেম, না ভাই কাশেম, নাদির আমাদের অনেক পুরনো। নাদির আমাদের অনেক পুরনো, তাই তো আমি মনস্থ করেছি নাদিরকে আবার সে লাঠিয়াল ঠিক আছে ভাইজান, ঠিক আছে ভাইজান, আপনি যেভাবে চান তাই হবে। আপনি যেভাবে চান তাই হবে। আর আমার ছেলের যে অনেক শক্তি, আর ভাইজান, আমার ছেলে রুস্তমের যে অনেক শক্তি ভাইজান, এদেরকে আমার ছেলের সাথে মোকাবেলা করতেই হবে। আর ওই কাদেরকে আমার ছেলের সাথে মোকাবেলা করতেই হবে। ঠিক আছে ভাই কাশেম, তুমি যখন এত করে বলছো তাই হবে। তোমার ছেলেকে আমার সম্মুখে হাজির করো। ঠিক আছে ভাইজান, আমি তাই করছি। ভাই কাদির, ভাইজান, আমার রুস্তম আমাকে ডেকেছেন ভাইজান। হ্যাঁ কাদির, আমি তোমাকে ডেকেছি। বাবা, আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ বাবা রুস্তম, আমি তোমাকে ডেকেছি। যুদ্ধের পরীক্ষা নেওয়া হবে। এখন যে বাবা রুস্তম, তোমার আর কাদিরের মধ্যে যুদ্ধের পরীক্ষা নেওয়া হবে। আর এই যুদ্ধে যে জয় হবে, সেই যে হবে লাঠিয়াল বাহিনীর প্রধান। বাবা কাদের চাচা আমার সাথে যুদ্ধ কোনোদিন জিততে পারবে না, আর আমি তাকে পরাজয় করবো। ঠিক আছে রুস্তম, আমিও যে প্রস্তুত, আমিও যে প্রস্তুত। এসেও তো হাতে ময়দানে। এসো তাহলে ময়দানে, এসো এসো, কত শক্তি দেখিয়ে দেবো। আমি আগে বলেছি কাদের চাচা আমার সাথে যুদ্ধ পরাজয় করবে। ঠিক আছে রুস্তম, তুমি হবে আজ থেকে আমার এই 10 গ্রামের লাঠিয়াল বাহিনী। আজ থেকে তুমি মনে রাখবে, এই মন্ডলের লাঠিয়াল বাহিনী প্রধান হয়ে তুমি এই মন্ডলকে কথাটা মনে থাকে যেন রুস্তম, এই কথাটা মনে থাকে যেন। ওস্তাদ, আজ থেকে তুই হলে এই 10 গ্রামের লাঠিয়াল বাহিনী। আজ থেকে তুমি হলে এই 10 গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান, আজ আমি হবো এই 10 গ্রামের মন্ডল। তুমি ভুলে যাও না বাবা, তুমি হয়েছে হারামি, আমি তোমার সন্তান, আমি তোমাকে বানাবো মন্ডল। গরু নিয়ে মাঠে আসলাম, তাই চলো গরু ছেড়ে দিয়ে আমরা একটু বাঁশি বাজাই। তাই তো মন্ডল।
বাঁশির সুর ভেসে আসছে। কেন? আমার মনটা কেমন ব্যাকুল হয়ে গেছে। কই, কই জানি সে বাঁশির সুরটি? দেখি মা এসেছে। সখী, চলো, দেখি। এইদিকে সখী, হ্যাঁ, সই। তাই এসো। এই যে ওইদিকে সখী, এইদিকে, এখানে। এই যে দেখো। কি হলো? ভয় লাগছে? আচ্ছা, তোমার সেই বাঁশির সুর আমার না শুনতে খুব ভালো লাগছে। তোমার বাঁশির সুরে বন্ধু কি বাজায় জানে।
আমার মনটাতে আজ অনেক খুশি খুশি লাগছে। হ্যাঁ বন্ধু, অনেকদিন পর তো খুশি খুশি একটু লাগবে। চলো বন্ধু, গরু বছর নিয়ে আজকে তাড়াতাড়ি বাড়িতে যাই। তাই চলো বন্ধু। মালা, আমি যে তোমার রূপ থেকে একেবারে উন্মাদ হয়েছি মালা। আমি যে তোমাকে কখনো খুঁজে পাচ্ছি না মালা। বলো মালা, তুমি কোথায়? মালা, তাহলে কি ভাইজান, খবর কি পাবো? কি বলতে চাস আমার কাছে খুলে বল। আরে আমি বলি কি আর উল্লু বলে কি? আচ্ছা, আপনি তো মালা 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 নিয়ে টেনশনে আছেন, আর ওইদিকে মালা ওই নদীর ঘাটে ওই যে করিম চাষার ছেলে, করিম চাষার ছেলে। ভাইজান করিম চাষার ছেলে নয়ন আছে না? হ্যাঁ, নয়ন আছে। এই নয়নের সাথে জয়ের লাগতেছে। নয়ন লাগতেছে। বল। ভাইজান খালি জয়ের না, আপে খাপ লাগে গেছে। এলচো, কি ভাইজান? ওর কথা যদি সত্যি হয় আমি এক্ষুনি চলে যাব ওই কাজের বাড়িতে। ভাইজান আর ওই করিমের মেয়েটাকে ধরে এনে আমি এরম চাবুকি মারবো, মালার নাম দেবো তোরে মেসে যা। ভাইজান, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলেন ওই নদীর চলে যাবো ওই নদীর ঘাটে ওই করিম চাষার ছেলে। ঘাটে। চল, গেলে আমি তোরা ভালো রাজা ভাগে ভাগে বাসরে বাজাইয়া
আজ কয়েকদিন হলো মালাকে দেখি না। মালাকে কোথায় পাবো আমি যে কিছুই ভেবে পাচ্ছি না। এই যুবক, তুমি কি এই গ্রামে থাকো যুবক? তুমি কি করো যুবক? আমি যে এই মাঠে গরু চড়াই। এই যুবক, তোমাদের কোনো চাকর বাকর নেই যুবক? আমি নিজেই তো চাকর, আমি নিজেই তো গরু চড়াই, আমি নিজেই তো অন্য বাড়িতে কাজ করি। কি বলছো যুবক? আমি ভেবেছিলাম তোমার কি চাকর বাকর লাগবে। আমি যে আজ 3 দিন ধরে না খেয়ে আছি যুবক। আমি ভেবেছিলাম তোমাদের বাড়ির চাষিতে আমার বাড়ি যে অনেক দূরে, আর আমার তো সেরকম খাবার নেই। তাই বলছি, আপনি যেহেতু 3 দিন আগে আসছে, আমার কাছে 20 টাকা আছে, ওই দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে আপনি কিছু খেয়ে নিন। এই 20 টাকা দিয়ে আমি এই দোকানে গিয়ে খাবো। তুমি তাও যুবক, এই 20 টাকা যুবক, তোমার এই উপকারের কথা আমি চিরদিন ভুলবো না। ঠিক আছে, আমিও তাহলে আসি। রুস্তম, তুমি আমাকে কেন ডেকেছো রুস্তম? আমি তো ডেকেছি আপনাকে, আমাকে নির্ভয় দিন সাহেব। এ কি বলছো যে রুস্তম, তোমাকে নির্ভয় বলতে হবে, বলো তুমি কি বলতে চাও? মুন্না সাহেব, আপনার মেয়ে মালা ওই করিম চাষার ছেলের সাথে অবৈধভাবে প্রেম মিলামেশা করে। রুস্তম, এই কথা যদি সত্যি হয় তাহলে তো ভালো, আর যদি সত্যি না হয় তাহলে আমার ঘরের মাথা কেটে ঠিক আছে রুস্তম, তাহলে যদি এই কথা সত্য হয়ে থাকে এই মুহূর্তে তুমি করিম চাষা ভাগতে যাবে। আমি এখন হুকুম পেয়ে গেছি মন্ডল সাহেবের। আমি যে ওই চাষার বাচ্চাকে ধরে এনে আমি উপযুক্ত শাস্তি দেব, আমি উপযুক্ত শাস্তি দেব। আমার একমাত্র নাম ভাই, আমি যে তাকে দেখতে পাচ্ছি না, তাকে না দেখলে তো করিম চাষা, আমি রুস্তম। হঠাৎ তুমি আমার বাড়ি থেকে রুস্তম? আমি এসেছি, তুমি এখন বুঝতে পারো না। বুঝতে পারিনি। বলো তোমার ছেলেটা কোথায়? আমার ছেলে তো ঘটনা থেকে কই, আমি তো জানি না। জানো না? তোমাকে যে আমি কিভাবে রাজি করাতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। বলো তোমার ছেলে নয়ন কোথায়? আমি তো বলছি আমার নয়ন কোথায় আমি জানি না। জানো না? জানবে, তুমি ভালো করে জানবে। চাষার বাচ্চা, সামান্য একটা চাষার বাচ্চা হয়ে আমার গলার দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমি যে তোমাকে বলা করবো না। বল চাষার বাচ্চা, তোর ছেলে নয়ন কোথায়? আমি তো বলছি আমার নয়ন কোথায় আমি জানি না।
মানুষ না বল এই! ওর মুখটা নষ্ট করে, নিজ মুখটা নেই। হে রানী বিচার করো বিচার করো এবারে বিচার করো বিচার করো ওটা খোদা রে এত সাজা মরে দিশা মুস্তাল তুমি আমারে তোমরা খোদা রে এত সাজা মরে দিশা মুস্তাল তুমি আমারে জুলুমকারী অত্যাচারী একদিন হবে তোর ধ্বংসরে। আমাকে নিরবম আমাকে বুকে না মুস্তাফ, তুমি আমাকে আর ফিরে বেরো না। তুমি চলে যাও, আমার ডর আসে। চলে যাবো আমাকে আমাকে আর কেউ তোর ছেলে কোথায় আমি বলছি আর কোনদিন তোমাদের বাবার সঙ্গে দেখা করবে না। তুমি আমার আর মেরো না মুস্তাফ। আমি আর চাবুক খেয়ে জ্বালা ঠিক আছে করিম চাচা কথাটা মনে রাখিস যদি কোনোদিন মালার দিকে চোখ তুলে তাকাস তাহলে যে তোর পরিণাম অনেক বড় ধরনের হবে কথাটা মনে থাকে যেন আমার থাকে মুস্তাফ, তোমার চাবুকের আগে তামাশ চিরদিন পড়ে থাকবে। অনেকদিন গেল আজ পর্যন্ত আমার মালাকে দেখতে পাচ্ছি না মালাকে কোথায় গেল মালা মালা নয়ন নয়ন তুমি এখানে হে মালা তোমাকে আমি একটা কথা বলবো ভেবেছি বলো
তোমার ভাই রুস্তম আমার বাবাকে যে বহুত মেরেছে। মেরেছে? হ্যাঁ, এ কি বলছো? সেই জন্যই বলছি তোমাকে ভালোবাসার মতো আমার সমস্যা নেই, তাই আমি এখান থেকে চলে যেতে চাই। এ কি বলছো? হ্যাঁ মালা, তুমি আমাকে বলে যাও। না, এ হয় না, এ হতে পারে না। তুমি তুমি ভুল বলছো, তুমি ভুল বুঝছো আমাকে নয়ন, তুমি একেবারে ভুল বুঝছো। শোনো মালা, কই তোমারে ভেবে দেখো আপন মনে, তোমার সনে আর না হবে আমার
আমি এখন আসি, তুমি আমাকে ভুলে যাও মালা। নয়ন নয়ন এসো আমার কাছে নয়ন মালা 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 আমি যে নগর নগরে ঘুরে খুঁজে বেড়াচ্ছি, কোথাও তো মালাকে দেখতে পাচ্ছি না। কেলছো তখন তো গাছ ধরে কে বসে আছে? কেলছো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বাজার বাজার আপনি একটু আগে যেতে ঠিক আছে কেলছো, আমি তাই করছি। আমি আগে যাব না কে? করিম চাষার ছেলে নন। আমি যে তোমাকে নগরে নগরে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে প্রেম নিবেদন করছো। একটি ভাইজান আপনি এখানে মালা তুমি এসো, মালা না তুমি এসো না ভাইজান বলছি, এসো মালা। মালা এসো, বেঁধে ফেলো ওই চাষার বাচ্চাকে। না ভাইজান কিছুতেই না থাকতে আমি কিছুতেই না একদম দেব না তোমার একদম রক্ত থাকতে তুমি তাকে নিয়ে যেতে দিবে না। আর আমি যে তোমাকে না দেখে দেখে আমি যে তোমার উন্মাদ হয়েছি। বলা ভাইজান আপনার মনে খবর কিছু নেই ছেড়ে দিন ছেড়ে দেবো মালা? আমি ছেড়ে দেওয়ার জন্য তোমাকে ধরি মালা? ভাইজান মালা তুমি চলো আমার সাথে। আর কেউ জীবনকে বেঁধে নিয়ে আর মন্ডল বাড়ি। সেই কাশের চাষ করতে সে যে এখন ফিরে আসছে না, আমি হাত পিছিয়ে বলতে পারছি না। আপনি চিন্তা মন করেছে, আমি এক চাষের বাচ্চাকে ধরে নিয়েছি। তুমি তাহলে সেই যুবক তুমিই তাহলে সেই যুবক আমার মেয়েকে যে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে
সর্বনাশী ডেকে এনেছো। মন্ডল সাহেব, মন্ডল সাহেব, আমি যে আপনার মেয়ে মালাকে অনেক ভালোবাসি। আমি যে আপনার মেয়ে মালাকে অনেক ভালোবাসি মন্ডল সাহেব। খামোশ! সামান্য একটা চাষার বাচ্চা হয়ে মন্ডল বাড়ির মেয়ের সঙ্গে মিলামেশা করতে এত লজ্জা! আমি বলছি এই মুহূর্তে আমার মেয়েকে ভুলে যাবি, নইলে চাপকিয়ে চাপকিয়ে চামড়া তুলে দেবো। রুস্তম, মন্ডল সাহেব, তুমি দাঁড়িয়ে না থেকে উনি দাঁড়িয়ে না থেকে এই চাষার বাচ্চাকে চাল তুলে নাও। এই চাষার বাচ্চাকে চাপকিয়ে চাপকিয়ে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দাও। ঠিক আছে মন্ডল সাহেব, আমি যে তাই করছি। ঠিক আছে, আমি যাই। চাষার বাচ্চা, বল চাচার বাচ্চা, তুই আমার মালার দিকে আর চোখ তুলে তাকাবি কি না? মারবে না, মারবে না,
রুস্তম, বলেন মন্ডল সাহেব। তুমি মারতে মারতে অনেক মেরেছো। হ্যাঁ মন্ডল সাহেব। কেউ গেছো? এই মুহূর্তে ওই কাশেম চাচাকে হাতে তুলে দাও। করছি। কাশেম, আমার মন্ডল সাহেব, তোমার সন্তানের যে অবস্থা হয়েছে, তুমি কি চাও তোমারও সেই অবস্থা হবে? না মন্ডল সাহেব, আমি তো চাইনি। আপনি দয়া করে আমার ছেলেকে ক্ষমা করুন মন্ডল সাহেব। আপনি আমার ছেলেকে ঠিক আছে করিম, তোমার সন্তানকে তুমি নিয়ে যাও আর ভালো করে বুঝিয়ে দাও। ঠিক আছে মন্ডল সাহেব, চার কোনদিন আপনার মেয়ের সঙ্গে দেখা করবে। যাও, এই মুহূর্তে বিলম্ব না করে দাও। আমি তো আগে বলেছিলাম ওই মন্ডলের মেয়ের সঙ্গে ভালোবাসা করিস। ঠিক আছে রুস্তম, তুমি ওই করিম চাচাকে দিয়ে তুমি আমার সাথে চলে এসো। তুমি করিম চাষাকে বিদায় দিয়ে আমার সঙ্গে চলে আসো। তাই চলুন মন্ডল সাহেব, তাই চলুন। দেখছো ওকে ভালো করে বুঝিয়ে দে, মালার নাম যেন ভুলে যায়, না হলে যে এরপর না আরো খারাপ হবে। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে ভাইজান, আমি ভালো করে বুঝাইতেছি। এই যে তোমরা দুই বাপ বেটা, আজকের যে পরিণতি হয়েছে, ভবিষ্যতে যেন আর না হয়, ভালো করে খেয়াল রাখো। চল বাবজি, ঠিক আছে বাবা নয়ন, ঠিক আছে বাবা নয়ন, চল আমরা বাড়ির দিকে যাই। চল আমরা বাড়ির দিকে যাই। একটি নয়ন, তোমার এই হাল তোমার এই হাল কে করেছে? বলো নয়ন, বলো, আমি তার উপযুক্ত বিচার করবো। বলো নয়ন, তোমার এই হাল কে করেছে? কত বিখ্যাত করে দিয়েছে মালা, কত বিখ্যাত করে দিয়েছে। আমি এই অবিচার কিছুতেই বরদাস্ত করবো না। বলো, এই অবস্থা কে করেছে? কোনদিন আমার নয়নের সঙ্গে মিশো না মা। কেন? আমার অপরাধ বলো। তোমরা হচ্ছ ধনী মানুষ আর আমরা হচ্ছে চাষা, তাই তোমাদের সঙ্গে আমার এই আত্মীয়তা কোনোদিন হবে না। তোমার পিতা আমাদের মেনে নেবে না। তুমি আর কোনোদিন আমার নয়নের সঙ্গে মিশো না। তুমি আমার নয়নকে ভুলে যাও মা। তুমি আমার ছেলেকে ভুলে যাও। শুনুন, একটি কথা শুনে যান। তবে যাবার পূর্বে একটি কথা বলি, পিতা নয় আর অন্য কেউ নয়, আমি আপনার ছেলের দুঃখের সাথে হতে চাই। দয়া করে
তোমরা হচ্ছে ধনী মানুষ, তোমার পিতা কোনোদিন মেনে নিবে না। আমাদের জন্মায় ফুটে গিয়ে তুমি চাবুকের মুখে ছেড়ে দিও না। তুমি আমার সর্বমুখে চলে আয় বাবা নয়ন। নয়ন কোথায় যাবে রাধের মালা যেও না, আমার ছেড়ে যেও না। ও মালা যাই তোমার মালা